আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা পুনরায় চালু করতে ওমান সরকারের নতুন নির্দেশনা জারি। চলতি বছরের শেষের দিকে নতুন ভিসা পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করেছে ওমান সহ জিসিসি 6টি দেশ। যে ভিসার সুবিধা নিতে পারবেন স্থানীয় নাগরিক, প্রবাসী এবং বিদেশি পর্যটকরা। ওমান সহ জিসিসি 6টি দেশে যে একক ভিসা নীতি কার্যকর করা হবে, এর আগেই ওমান সরকার যে সকল দেশকে ভিসা স্থগিত করেছে ওই সকল দেশের ভিসা স্থগিত উঠিয়ে নেওয়া হবে। তবে ওমান সহ জিসিসি 6টি দেশ কবে থেকে এই ভিসা নীতি কার্যকর করবে এই বিষয় সম্পর্কে এখনও কোনো নির্দেশনা জারি করেনি। তবে ওমান সহ জিসিসিভুক্ত 6টি দেশে যে একক ভিসা সিস্টেম কার্যকর করা হচ্ছে, এই ভিসা সিস্টেম কার্যকর করার আগেই ওমান সরকার বাংলাদেশিদের ভিসা স্থগিত উঠিয়ে নেবে। তবে চলতি বছরের মধ্যে এই ভিসা নীতি কার্যকর করার কথা রয়েছে। এই ভিসা নেওয়ার পরে জিসিসিভুক্ত 6 দেশে নির্বিঘ্নে চলাচল করা যাবে কোনো রকমের ভোগান্তি ছাড়াই। নতুন এই ভিসা প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং শারজা ট্যুরিজম অথরিটি চেয়ারম্যান খালিদ আল মিবদাহ বলেন, আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই এই ভিসাটি চালু করা হবে। সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন সবাই। তবে ভিসার কোনো বিষয় মানুষের যেন জটিলতা না হয় সেটি মাথায় নিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করছেন তারা। চালু হতে যাওয়া একক ভিসা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস। ওমান ছাড়াও এর আওতায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতার। শেনজেন ভিসার আদলে এই ভিসা পদ্ধতি চালু করছে গালফ কোঅপারেশন কাউন্সিল। এর আগে আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌকি আল মারি বিশেষ এই ভিসার উদ্বোধনীর দিনে ঘোষণা দেন, নতুন এই ভিসা 6টি দেশে 30 দিনের বেশি অবস্থান করা যাবে। তবে ওমানে থাকা বাংলাদেশিরা এই ভিসার সুবিধা পেলেও নতুন করে যারা ওমানে আসতে আগ্রহী তারা কতটা সুযোগ নিতে পারবেন তা নিয়ে এখনও অনেকেই চিন্তিত। কারণ বর্তমানে যেহেতু বাংলাদেশিদের জন্য ওমান সরকারের পক্ষ থেকে ভিসা স্থগিত হয়েছে, এজন্য ওমানের ভিসা যখন চালু করা হবে তখন যারা নতুন করে বাংলাদেশিরা ওমানে প্রবেশ করবে তখন তারা এই একক ভিসা নীতি কার্যকরের পর ভিসা পাবে কিনা এই নিয়েও অনেকেই চিন্তিত আছেন। তবে যারা বর্তমানে ওমানে প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা এই ভিসা নীতির আওতায় আসতে পারবেন। তারাও এই একক ভিসা নীতি নিয়ে জিসিসিভুক্ত এই 6টি দেশে তারা 30 দিনের বেশি অবস্থান করতে পারবেন। এমনকি ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই জিসিসিভুক্ত দেশে যে একক ভিসা নীতি কার্যকর করা হবে, এর আগেই ওমান সরকার যে সকল দেশের ভিসা স্থগিত করে রেখেছে ওই সকল ভিসা স্থগিত উঠিয়ে নেওয়া হবে। এর মানে আমরা বুঝতেই পারতেছি চলতি বছরের যে কোনো সময় বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত উঠিয়ে নেওয়া হবে। তবে কবে থেকে এটি কার্যকর করা হবে এই বিষয় সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। তবে এই ভিসা কার্যকর হওয়ার আগেই ওমান বাংলাদেশিদের বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা অবশ্যই জানিয়ে দেবে। যেহেতু একক ভিসার ক্ষমতা কেবল ওমানের হাতে নয়, তাই অনেকেই এই ভিসা বাংলাদেশিদের জন্য সুসংবাদ হিসেবেই দেখছেন। এজন্য ওমান সরকারের পক্ষ থেকে যেহেতু বলাই হচ্ছে জিসিসিভুক্ত 6টি দেশের একক ভিসা নীতি কার্যকর হওয়ার আগেই ওমান সরকার যে সকল দেশের ভিসা স্থগিত করেছে এই সকল দেশের ভিসা স্থগিত উঠিয়ে নেবে এবং তাদের থেকে আবারও পুনরায় কর্মী ওমানে প্রবেশ করবে। এজন্য জিসিসিভুক্ত একক ভিসা নীতি কার্যকর হওয়ার আগেই বাংলাদেশিদের ভিসা স্থগিত করা উঠিয়ে নেওয়া হবে। তবে কবে থেকে এই ভিসা নীতি কার্যকর করা হবে এই বিষয় সম্পর্কে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।